আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের ঘনবস্তুর আপেক্ষিক ত্রুটি নির্ণয়। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। ঘনবস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? সমাধান দেওয়া আছে, ঘনবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঘনবস্তুর প্রস্থ 5 সেন্টিমিটার, ঘনবস্তুর উচ্চতা 4 সেন্টিমিটার, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ঘনবস্তুর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য 10, প্রস্থ 5, উচ্চতা 4, এগুলো গুণ করলে হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার। এটি হচ্ছে ঘনবস্তুর ক্ষেত্রফল। এরপর দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি = 5%। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সমান 10 × 5/100 সমান 0.5। সবচেয়ে কম দৈর্ঘ্য = 10 - 0.5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা যে আপেক্ষিক ত্রুটি পেয়েছিলাম 0.5, এখান থেকে সেই 0.5 বিয়োগ করা হয়েছে = 9.5 সেন্টিমিটার। সবচেয়ে কম প্রস্থ = 5 - 0.5 সেন্টিমিটার সমান 4.5 সেন্টিমিটার। সবচেয়ে কম উচ্চতা = 4 - 0.5 = 3.5 সেন্টিমিটার। এখন সবচেয়ে কম ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়েছি, এগুলো গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে আমাদের 149.625 সেন্টিমিটার স্কোয়ার। এরপর সবচেয়ে বেশি দৈর্ঘ্য = 10 + 0.5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা যে আপেক্ষিক ত্রুটি পেয়েছিলাম 0.5, তা এখানে যোগ করতে হবে = 10.5 সেন্টিমিটার। সবচেয়ে বেশি প্রস্থ = 5 + 0.5 সমান 5.5 সেন্টিমিটার। সবচেয়ে বেশি উচ্চতা = 4 + 0.5 = 4.5 সেন্টিমিটার। সবচেয়ে বেশি ক্ষেত্রফল আমরা এখানে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়েছি, এগুলো গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে আমাদের 259.875 সেন্টিমিটার স্কোয়ার। এখন সবচেয়ে কম ত্রুটি = 200, অর্থাৎ আমাদের মূল যে ক্ষেত্রফল ছিল, সেখান থেকে আমাদের সব থেকে যে কম ক্ষেত্রফল যেটা হয়েছিল 149.625, এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 50.375। এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম ত্রুটি। সবচেয়ে বেশি ত্রুটি = 259.875 - 200 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ আমরা সবথেকে বেশি যে ক্ষেত্রফল পেয়েছিলাম, সেখান থেকে আমাদের মূল ক্ষেত্রফল বিয়োগ করা হলো। এখানে 59.875 সেন্টিমিটার স্কোয়ার
মান পাওয়া গেল। অতএব চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু 59.875 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমরা ধরে নিব যে আমাদের পরিমাপে সবথেকে বেশি ত্রুটি হয়েছে। অতএব আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু 59.875 বাই 200, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু আমাদের যে চূড়ান্ত ত্রুটি হয়েছিল ভাগ হচ্ছে আমাদের মূল ক্ষেত্রফল ইকুয়াল টু 0.299। অতএব শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু 0.299 ইন্টু 100 ইকুয়াল টু 29.9%। ডিফারেন্স 30%, অর্থাৎ আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি আছে 30%।